আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বার্তা, গণতন্ত্রকে যেন সবাই মিলে প্রতিষ্ঠা করি, বলছেন মির্জা ফখরুল। এদিকে ওবায়দুল কাদেরকে ভারত পালাতে সহযোগিতা করেছেন যুবদল নেতা। জানাবো সংস্কারের বিকল্প ভাবনা এবং সর্বশেষ জানাবো কেন বাতিল করা হচ্ছে না পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়ার বার্তা, গণতন্ত্রকে যেন সবাই মিলে প্রতিষ্ঠা করি, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র যেন প্রতিষ্ঠা করা হয়, গণতন্ত্রকে যেন আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করি। এই বার্তাটি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির প্রধান বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করার পর মঙ্গলবার রাতে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান বিএনপি মহাসচিব। সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুতই আবার দেশে মানুষের কাছে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব আরো বলেন, যাওয়ার সময় তিনি আবারও দেশবাসীকে বলেছেন যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আমিও আল্লাহর কাছে এই দোয়া চাই, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নির্যাতনের মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর আটক করে রাখা হয়। আটক করে রাখার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন, অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপরে আমরা বারবার বলেছি বিদেশে নেওয়ার জন্য সুযোগ দিন, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাই কর্ণপাত করেননি। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ মুক্ত হয়েছেন। মিথ্যা মামলা থেকে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, এটা আল্লাহর জন্য শুকরিয়া জানাচ্ছি। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওবায়দুল কাদেরকে ভারত পালাতে সহযোগিতা করেছেন যুবদল নেতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারত পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। এই অভিযোগের বিষয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্ত অনুরোধ জানান। এর আগে 17 ডিসেম্বর নিজ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোর জেলা যুবদল প্রচার সম্পাদক এক এসকেন্দার আলী জানিকে বহিষ্কার করা হয়। ফেসবুক লাইভের ক্যাপশনে এসকেন্দার আলী লেখেন, সঠিক তদন্ত চাই। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বারবার আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি। সাংবাদিককে সম্মেলন করা হবে, অন্যায়ের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন, অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন। ফেসবুক লাইভে 27 মিনিটের ভিডিওটিতে এসকেন্দার আলী জনি বলেন, যশোর ক্যান্টনমেন্ট লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। 5 তারিখের পর তাকে ভারত পালাতে সাহায্য করেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছু জিনিস আগে সিঙ্গাপুর গিয়েছিলেন। যশোরকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক বেনাপোলের পুটখালের গোল্ড নাসিরের সঙ্গে তার টাকা ভাগাভাগি হয়েছে। তিনি আরো বলেন, ঘাট শহীদকে ধরলে এই তথ্য পাওয়া যাবে। শুধু ওবায়দুল কাদের নন, আওয়ামী লীগের বহু নেতাকে ভারত যেতে সাহায্য করেছেন যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। এই তথ্য সব নেতাই জানেন। এখন যশোরের যুবদল দখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে। যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলকে যুবলীগে পরিণত করেছেন। ফেসবুক লাইভে তিনি আরো বলেন, আমি রাজপথে মার খেয়েছি, আর আমার ভাই মারা খেয়েছে। আমার ভাই মার খেয়েছে। আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে পরিবার সহ জেল খেটেছে। 17 বছর ধরে নির্যাতনের শিকার হয়ে ত্যাগী নেতা হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি আন্দোলন সংগ্রাম করব। ত্যাগী নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে না? ত্যাগী নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে? যুবদলের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি পার্টি অফিসের সামনে মিছিল করেছে। ভিডিও সহ নেতাদের জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই এসকেন্দার আলী জানিকে বহিষ্কার করা হয়েছে। তিনি শুধু আমাকে নয়, যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি দুজনের নামই দীর্ঘদিন ধরে এসব বলে আসছেন। তিনি সুস্থ নন। আপনিও তদন্ত করে দেখেন ওবায়দুল কাদের কোন দিক দিয়ে কোথায় গেছেন। একজন একটা কথা বললেই তো আর হবে না। এতদিন ধরে রাজনীতি করলাম, খোঁজখবর নিয়ে দেখেন আমরা কোনো অনিয়মের সঙ্গে জড়িত কিনা। সংস্কার ও বিকল্প ভাবনা। সংস্কার ও নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে ইংরেজি নতুন বছরে যাত্রা শুরু করেছে দেশ। সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না থাকলেও বিএনপি সহ বিভিন্ন দল দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। বিদায়ী
বছরের শুরুটাই হয়েছিল মানুষের ভোটাধিকার হরণের এক দামি নির্বাচনের মধ্য দিয়ে। আর মানুষের ভোটাধিকার নিশ্চিতের প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে নতুন বছর। 2025 চলেছে রাষ্ট্রের সব খাতে সংস্কারের কাজ। তাই নতুন বছরে জাতীয় ঐক্যের প্রত্যাশা সব মহলের। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো দর কষাকষি করছে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশিরভাগই প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে। গত 5 আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে মূলধারার রাজনৈতিক দলগুলোকে পেছনে ফেলে রাষ্ট্র গঠনের সম্মুখভাবে চলে এসেছে তরুণরা, যার ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কার নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এর মধ্যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোরও দূরত্ব বাড়ছে। দেশের অন্যতম প্রধান দল বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশি ভাগই প্রয়োজনীয় কিছু সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে। অন্যদিকে কিছু রাজনৈতিক দল সহ ছাত্র নেতৃত্ব চাইছে আগে ফ্যাসিস্টদের বিচার ও রাষ্ট্র সংস্কার হবে, তারপর জাতীয় নির্বাচন। ফলে জাতীয় ঐক্য নিয়ে অনৈক্য দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বছর রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হতে পারে, তাই অনেকটা সতর্ক হয়ে চলতে হবে। সরকারের সংশ্লিষ্ট মহলকে নতুন বছরের বহির্বিশ্বের দাসত্ব শিকল থেকে মুক্ত হয়ে শক্ত পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। এলোমেলো হয়ে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধার করে রচিত হবে স্বনির্ভর বাংলাদেশের রূপকল্প। অতীতের দুঃখ দুর্দশার স্মৃতি মুছে রচিত হবে নতুন অধ্যায়। রাজনৈতিক ঐক্যের হাত ধরে তৈরি হবে নিপীড়ন বিরোধী জাতীয় ঐক্য। 2025 সালে এমন সব প্রত্যাশা করেছেন সাধারণ ছাত্র জনতা। তবে সব প্রত্যাশা ছাপিয়ে 2025-এর মধ্যে জুলাই গণহত্যার বিচারের তাগিদ। তাদের যে প্রজন্ম বড় হয়েছে দীর্ঘ সময় দুঃখ স্মৃতি নিয়ে, তারা চান আর যাতে পুনরাবৃত্তি না হয় সেই রক্তাক্ত সংঘাতের বিষাদময় অধ্যায়। ইতিহাসের পাতার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে যে প্রজন্ম, তারা বলেছে যে এই বিপ্লবিক পরিবর্তনের সূচনা হলো, সে উত্তরটা যেন আরো বেশি স্থিতিশীল হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, দীর্ঘ সময় অতীতের দুঃখ স্মৃতি নিয়ে আমাদের প্রজন্ম বড় হয়েছে। আমরা চাই 24 পরবর্তী সময় 25 সালে যখন আমরা পা রাখবো, তখন তাদের অতীতের যে কনফ্লিক্টস, আমাদের যে ব্লাডশেড, আমাদের যে অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এই স্মৃতিগুলো আর পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা চাই 26 সালটা আমাদের শুরু হোক ঐক্যের মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে এবং ঐক্য সংস্কারের সংমিশ্রণে। আমাদের গণতান্ত্রিক যে যাত্রা নির্বাচনের দিকে 25-এর মধ্য দিয়ে আমরা সেখানে যেতে চাই। 2025 সালে তাদের প্রত্যাশা সমাজে থাকবে না কোনো ঐক্য, কোনো বৈষম্য। মানুষ মানুষের মর্যাদা পাবে, প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার, ফিরবে অর্থনীতির স্বনির্ভরতা, আর বিশ্বের দরবারে শক্তিশালী পররাষ্ট্রনীতি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। সংস্কার, নির্বাচন ও ঐক্য নতুন বছরের রাজনীতিতে মূলত এই 3 বিষয়ে প্রাধান্য থাকবে। আর ঐক্য ধরে রাখাটা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে বিশ্লেষকেরা মনে করেন। কারণ যে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তাতে ফাটলের পেছনে অন্যতম কারণ হচ্ছে নির্বাচনের সময় নিয়ে সন্দেহ। একটি নতুন দল গঠনের সুযোগ করে দিতে সংস্কারের নামে সরকার নির্বাচন প্রলম্বিত করতে পারে, এমন একটা ধারণা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে চলছে এই নিয়ে আলোচনা। এ কারণে সন্দেহের ঘনীভূত হচ্ছে, অনেকের সুর শোনা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে অবশ্য স্বল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার কথা বলা হচ্ছে। একসময় উপদেষ্টা বলেছে, সমস্যাগুলো সমাধানের বিশেষ সরকারের বিবেচনা রয়েছে। সংস্কারের কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার পর ফেব্রুয়ারির শুরু থেকে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে। নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন, সংবিধান, এই 6 ক্ষেত্রে গঠিত সংস্কার কমিশনগুলো প্রতিবেদন জমা দেওয়ার কথা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে। অন্য 5টি সংস্কারের কমিশন পরে গঠিত হওয়ায় তাদের প্রতিবেদন দিতে হবে ফেব্রুয়ারির মধ্যে। ফলে বছরের শুরুতে আলোচনার কেন্দ্রে আসছে সংস্কারের বিষয়। বিএনপি ও এর মিত্ররা নির্বাচনের জন্য অপরিহার্য বিষয়গুলোর সংস্কার চায়, আর পূর্ণাঙ্গ সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে বলেছে তারা। জামায়াত ইসলামী আগের অবস্থান থেকে সরে এসে এখন প্রয়োজনীয় সংস্কারের কথা বলছেন। তবে ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল নির্বাচনের আগে পূর্ণাঙ্গ সংস্কারের কথা বলে আসছে। সংস্কার নাকি নির্বাচন, এই নিয়ে দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও তাদের সবাই দ্রুত একটি রোডম্যাপ চাইছে। এদিকে কয়েক বছর ধরে দল দুটির সম্পর্কে টানাপোড়েন চলছিল। বিএনপির যুগপৎ আন্দোলনে জামায়াত ছিল না, তবে আন্দোলনের শেষ পর্যায়ে দল দুটির সম্পর্কে টানাপোড়েন কিছুটা কমে আসে। দুই দলে আন্দোলনে অভিন্ন কর্মসূচি পালন করেছে। বিএনপির একাধিক সূত্র বলছে, স্বৈরাচারী সরকারের পতনের পর জামায়াত জুলাই অভ্যুত্থানের বড় শক্তি হিসেবে প্রমাণের চেষ্টা করছে। সেটিও বিএনপির সঙ্গে সম্পর্কের প্রভাব ফেলেছে। যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোটের 2 জন নেতা বলেন, নতুন দল গঠনের ক্ষেত্রে জামায়াত ইসলামীর ভেতরে সহযোগিতা করছে। তারা নির্বাচনে জোট করে বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার চিন্তা করছে।
মিত্রদের পাশাপাশি বিএনপিও এই ধরনের ধারণা করছে বলে ওই দুই নেতা জানান। এমন প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াত নেতার বাকযুদ্ধে জড়িয়েছেন। 2 দিন আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এক অনুষ্ঠানে জামায়াতের সমালোচনা করে বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে জামায়াত। পাল্টা বিবৃতি দিয়ে এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, মার্চ পার ইউনিটির কর্মসূচি ফ্যাসিস্টদের জন্য সহায়ক হিসেবে কাজ করছে। এর মধ্য দিয়ে সুযোগ নিয়ে কারা দেশকে অস্থিতিশীল করতে চায়। শহীদ মিনারে দেওয়ার বক্তব্য ও পোস্টার জাতীয় ঐক্যমত্যের বাধা সৃষ্টি করতে পারে। 1 জানুয়ারি রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।